সভা থেকে তুলে নিয়ে এলটিএবি কেবিলের একটা কাজ যেটা আমরা পাওয়ার ইন্টারাপশন কমে যাবে এবং অ্যাক্সিডেন্ট কমে যাবে, সেই কাজটা অনেকটা নিয়ে যেতে চাইছি। সেকেন্ড হচ্ছে আমরা কিছু কিছু ছোট ছোট সার্কিটের ডেভেলপমেন্ট করে লোকালি যাতে ভোল্টেজ প্রোফাইলটাকে ভালো রাখা যায় সেটার একটা নিয়ে যেতে চাইছি। থার্ড, আমাদের মানিকচক 132/11 কি সাবস্টেশনের একটা ইনকামিং লাইনের ক্ষেত্র 33 লাইনের ক্ষেত্র সেটারও একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাইছি। কেবল লাইন কত বসানো হবে? আমাদের টোটাল এই জেলার জন্য এখনো পর্যন্ত স্যাংশনটা হচ্ছে 7000 কিলোমিটার। সেক্ষেত্রে অলরেডি আমরা প্রায় 200 থেকে 400 কিলোমিটার প্রায় হয়ে গেছে। বাকি পুজোর আগেও আমাদের একটা ভালো প্রোগ্রাম রয়েছে, আমরা প্রায় নিয়ে যেতে অনেকটাই নিয়ে যাবো, এটা চেষ্টা করছি। কি সুবিধা পাবে? এলটিবি কেবিলের প্রথম সুবিধা হচ্ছে যে আপনি পাওয়ার সিস্টেমটা বেশ আনইন্টারাপ্টেড পাওয়ার সিস্টেম পাবেন, অর্থাৎ গাছের জন্য যে ঝামেলাটা সেটা থেকে রেহাই পাবেন। সেকেন্ড হচ্ছে আমাদের বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট যেগুলো হয়ে থাকে, তার ছিঁড়ে যাওয়া বা হঠাৎ করে দুটো তারের মধ্যে জড়িয়ে গিয়ে পাওয়ারটাকে ডিস্টার্ব করে, সেটা থেকে মুক্তি পাবে। থার্ড হচ্ছে যে একটা খুব কভার্ড কেবিল, যে কোনো বার্ড ফল্ট বা আদার্স আমাদের বিভিন্ন রকম কেবিলের লস হয়ে থাকে, তারের লস যেগুলো হয়, ক্ষতি হয়, সেটাও আমাদের টেকনিক্যাল লসটা অনেকটা কমে যায়। এইটা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট। বিদ্যুৎ যে খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, এই কেবল আপনার সাথে কি বাঁচবে? এই কেবল লাগানো ফলে অনেক সময় অনেকটা বাঁচবে। এটা তো এক্ষুনি সব কিছু এইভাবে হিসেব করাটা সম্ভব নয়, তবে আমরা আগে পুরোটা একটা জায়গায় নিয়ে যাই, তখন আমরা সেই লস ক্যালকুলেশনগুলো আমাদের হবে। কারণ এখনো এইগুলো আমাদের একটা আছে, কতটা আমরা লস থেকে রেহাই পাবো। ইন্টারনেট নতুন সাবস্টেশন কতগুলো প্রস্তাব রয়েছে? আমাদের প্রায় 10খানা। কেন করতে হচ্ছে এটা? সাবস্টেশন ধরুন একটা, আমরা যত হাই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম আমরা বলি, অর্থাৎ আমরা যেহেতু খুব জিওগ্রাফিক্যালি ডিসপার্সড আমরা এখানে, অর্থাৎ আমরা এখানে খুব স্ক্যাটার্ড ওয়েতে, আমাদের শহরটা বা আমাদের জেলাগুলো, ওয়েস্ট বেঙ্গল বলুন, আমাদের ইন্ডিয়ার নেচারটা একটু অন্যরকম। আমাদের এখানে কিছু বাড়ি আর একটা জায়গায়, তো সেই সমস্ত জায়গাগুলোতে লাইন লেন্থ আমাদের যত বাড়বে তত লস বাড়বে, ভোল্টেজ কমে যাবে। তো যত অ্যাপ্রোচেবল জায়গাতে আমরা কনজিউমারের কাছাকাছি জায়গায় পৌঁছতে পারবো, যত লেন্থ কমে আসবে, ভোল্টেজ প্রোফাইলটা তত ডেভেলপ করবে। তো সেই কারণে যত সাবস্টেশন এখানে হচ্ছে, আমরা কনজিউমারের স্ট্রেংথ বুঝে লোড সেন্টারকে মাথায় রেখে সেই সাবস্টেশনগুলো প্রপোজ করা হচ্ছে, যাতে আমাদের 11 কেবি যে সমস্ত এইচটি লাইন, সেগুলোর লেন্থগুলো যাতে কমে আসে, 33 লাইনটা কমে আসে, তাহলে অটোমেটিক্যালি ভোল্টেজ প্রোফাইল ইমপ্রুভ করবে।
তীব্র দাবদাহ যেটা গেছে সেটা গোটা ইন্ডিয়াতে বা গোটা বিশ্বেই গেছে। সেই জন্য আমরা মালদা ডিস্ট্রিক্টে নতুন করে কিছু লাইন করেছি, নতুন করে কিছু ট্রান্সফর্মার বসেছি এবং যেই জায়গাগুলো থেকে আমাদের কাছে ইনফরমেশান এসছে সেই জায়গাগুলোতে ট্রান্সফর্মার আমরা বাড়িয়েছি। এইভাবে বাড়িয়ে আমরা এবং মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু ম্যান পাওয়ার বাড়িয়েছি, যেখানটায় হয়তো পরপর দুদিন খুব গরম গেছে সেখানে আমরা রাতের ম্যান পাওয়ার রেখে সেই জায়গাগুলোকে আমরা পিক আপ করেছি। কত বিদ্যুৎ প্রয়োজন হয়েছিল এই তীব্র দামের জন্য? দেখুন, আমাদের মোটামুটি ম্যাক্সিমাম বিদ্যুৎ এবার গেছে 400 মেগাওয়াট পার ডে না মাসে? পার ডে। কত এমনি বিগত দিনে কত লাভ করে? এটা ধরুন মোটামুটি আমাদের গত বছরের আগের বছরও 300 ছিল, গত বছরও কিছুটা বেড়েছিল, এবছরও বেড়েছে। অন অ্যান অ্যাভারেজ 400 এবছর গেছে। সভা থেকে তুলে নিয়ে